হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি ইমো নতুন একটা সেটিংস লঞ্চ করেছে, যে সেটিংসটা করার পর আপনার ইমো অ্যাকাউন্টটা সর্বোচ্চ সিকিউরিটিতে থাকবে, অর্থাৎ যে কেউ আপনার ইমোকে হ্যাক করতে পারবে না, বা হ্যাক করার চেষ্টা করলে আপনি বুঝে যাবেন কি আপনার ইমোকে হ্যাক করতে চাচ্ছে। ইভেন হচ্ছে আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ইমোকে ইউজ করতে পারবে না। দেন তার পাশাপাশি দেখিয়ে দিব কে কে আপনার ইমোকে ইউজ করতেছে বা কয়টা মোবাইলে আপনার ইমোটা লগ ইন করা আছে। সো সম্পূর্ণ বিষয়গুলো আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর হ্যাঁ গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো গাইজ, ইমোতেও সেটিংসগুলো করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটিতে। দেন ইমোতে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের ইমোটি ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন উপরে দেখতে পারবেন আপনাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইল। সো আপনারা সরাসরি প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। কারো কারো ক্ষেত্রে এখানে 3 ডট লাইন দেখাবে, সো আপনারা সরাসরি ওই অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন, তার মধ্যে দেখতে পারতেছেন আপনারা সেটিংস নামে। তো আপনারা সরাসরি সেটিংস অপশনটির উপর ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন আপনারা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন। তো আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে। জাস্ট ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন। সো এখানে নতুন একটা অপশন যোগ করা হয়েছে, 2 স্টেপ ভেরিফিকেশন। সো আগে কিন্তু এই অপশনগুলো ছিল না, বা এই অপশনটা ছিল না। সো আমরা যখন সরাসরি 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটির উপর ক্লিক করবো, দেন ক্লিক করার পর এখান থেকে আমরা 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটাকে এনেবল করে দিব। দেন হচ্ছে এখান থেকে ওকে করে দিব। অ্যান্ড দেন ওকে করে দেওয়ার পর দেখতে পারতেছেন নিচে অনেকগুলো অপশন নতুন করে চলে এসেছে। এখন হচ্ছে এখানে ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন। সো আপনাদের কোন ডিভাইসটি ট্রাস্টেড, অর্থাৎ আপনি বিশ্বাস করেন যে এই ডিভাইসে রাখলে আপনার ইমো কোনো ক্ষতি হবে না। সো আমার এই ডিভাইসটিতে আমি রাখবো, সেক্ষেত্রে আমি মাই ট্রাস্টেড ডিভাইস এই অপশনটির উপর ক্লিক করব। দেন ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার এই ডিভাইসটি ট্রাস্টেড হয়ে গেছে। সো তার নিচে দেখতে পারতেছেন আপনারা SMS ভেরিফিকেশন সিকিউরিটি কোশ্চেন। সো আপনাদের যখন এই ইমোটা কোনো ডিভাইসে নতুন করে লগ ইন করতে যাইবেন আপনারা, তখন সরাসরি আপনাদের এই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে, বা হচ্ছে আপনার এই মোবাইল ফোন থেকে একটি নোটিফিকেশন যাবে। এই মোবাইল ফোনের নোটিফিকেশনটি আসার পর আপনারা বুঝতে পারবেন আপনার ইমোটা অন্য মোবাইলে বা অন্য ডিভাইসে লগ ইন হচ্ছে বা অ্যাড হচ্ছে। সো আপনারা অবশ্যই সেই অপশনগুলো পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। সো আমরা যদি এখানে ভিউ মোর অপশনটির উপর ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবেন 2 স্টেপ ভেরিফিকেশনের কী কী কাজ এবং কী অপশন বা কী সেটিংস রয়েছে সবগুলো আপনারা এখানে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। সো আপনারা চাইলে এই অপশনগুলোকে পড়ে নিতে পারবেন। দেন হচ্ছে এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন ডিভাইসে আপনার এই মোবাইলের ইমোটি লগ ইন করা আছে। সো আপনারা সবগুলো ডিভাইস বের করে নিতে পারবেন। সো সবগুলো ডিভাইস বের করার জন্য আপনারা দেখতে পারতেছেন নিচে ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন। তো আপনারা সরাসরি ম্যানেজ ডিভাইস অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর দেখতে পারতেছেন শুধুমাত্র আমার এই ইমোটা একটা ডিভাইসে অ্যাড আছে, সেটি হচ্ছে আমার এই ফোনে। যদি অন্য কোনো ডিভাইসে থাকতো তাহলে নিচে সেগুলো শো হতো। তো আপনারা সবগুলো এখানে দেখতে পারতেন। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।